দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা একজন মানুষ গড়ার কারিগর মোহাম্মদ মহিউদ্দিন ইকবাল। আমরা তার বাসায় অবস্থান করছি এবং আজকে পত্রপত্রিকায় দেখলাম তিনি উপজেলা পর্যায়ে 2024-এ কলেজগুলোর মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন এবং এই মুহূর্তে আমরা তার অনুভূতি জানব। তিনি কি বলছেন, তিনি যে এবার শ্রেণী শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক। জনাব আসসালামু আলাইকুম, আপনার অনুভূতি জানার জন্য আমরা আজকে আপনার বাসায় এসেছি। আপনার অনুভূতিটি যদি একটু জানান। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার। মহান আল্লাহ পাক রাব্বুল আলমিনের নামে শুরু করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই বয়েস 24-কে, বিশেষ করে আমার যিনি সাক্ষাৎকার নিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক জনাব হিয়া ভাই। উনি কষ্ট করে আমার বাসায় এসেছেন আমার এই আনন্দের খবরটি পেয়ে। সংক্ষেপে বলতে গেলে আমার অনুভূতি, যে কোনো প্রাপ্য বা অ্যাচিভমেন্ট যে কোনো মানুষকেই একটা ইন্সপিরেশন তৈরি করে, একটা উৎসাহ যোগায়। আমিও এর ব্যতিক্রম নেই। গতকাল জাতীয় শিক্ষা সপ্তাহ 2024-এ উপজেলা পর্যায়ে দক্ষিণ সুরমা অবস্থিত উপজেলাগুলোর মধ্যে লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে শিক্ষক হিসাবে আমাকে নির্বাচিত করা হয়েছে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসাবে কলেজ পর্যায়ে। আমি ধন্যবাদ জানাই উপজেলায় সম্মানিত কর্মকর্তাবৃন্দকে যারা মনোনীত করেছেন আমাকে। আমি ধন্যবাদ জানাই এবং আমার কলেজে সম্মানিত অধ্যক্ষ মহোদয়, গভর্নিং বডি সম্মানিত সভাপতি, দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জের সাবেক সাংসদ বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ শফি আহমদ চৌধুরী মহোদয়কে। উনি নারী শিক্ষার অগ্রগতির জন্য এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন বিদায় আমার সেইখানে শিক্ষকতা করার সুযোগ হয়েছে। আমার সুযোগ হয়েছে একজন সুযোগ্য এবং দক্ষ অধ্যক্ষ মহোদয়ের অধীনে কাজ করতে পেরে আমি আনন্দিত। নারী শিক্ষার অগ্রগতির জন্য এই কলেজটা 2004 সালে যাত্রা শুরু করেছিল মাত্র 11 জন শিক্ষার্থী নিয়ে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের কলেজটি ডিগ্রি পর্যায়ে অনার্স আছে 2টা সাবজেক্টে। আমি ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করছি। এখন এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2500। তো আমি আমার যে সাফল্য, এই সাফল্যটা আমি উৎসর্গ করছি আমার শিক্ষার্থীদের, সুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আসলে তাদেরকে নিয়েই আমার কার্যক্রম এবং আমি মনে করি যে একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর তখনই সফল হবেন তিনি যখন তিনি আসলে সুচারুভাবে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এবং মহৎ এবং নিবেদিত প্রাণ নিয়ে তিনি স্টুডেন্টের ক্লাসে মনোনিবেশ করবেন। তার মধ্যে একটাই উদ্দেশ্য থাকবে যে স্টুডেন্টের শিকনফলটা কার্যকর করার জন্য এবং স্টুডেন্টের ভবিষ্যতে একটা বড় স্বপ্ন দেখানোর জন্য তিনি একজন স্বপ্নদ্রষ্টা হবেন, তবেই তিনি সফল শিক্ষক। আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি সর্বোচ্চভাবে আমার স্টুডেন্টদের দেওয়ার জন্য। এবং এই জন্য এই কলেজের পরিবেশ, এই কলেজে আমার সহকর্মীবৃন্দের আমার সহযোগিতা, সর্বোপরি সবার সহযোগিতায় এবং আন্তরিক প্রচেষ্টায় আমি এই পরিবেশটা পেয়েছি বিদায় আমি এই কার্যক্ষেত্রে সফল হতে পেরেছি বলে আমি মনে করি। ধন্যবাদ। সবশেষে বলবো যে আপনার পিছনে কার কার অবদান আছে বেশি? আসলে আমার মা বাবা নেই, ওনারা থাকলে আজকে সবচেয়ে বেশি খুশি হতেন। ওনাদের এই যে আমার প্রতি তাদের যে ডেডিকেশন ছিল, আমার প্রতি তাদের যে ভালোবাসা ছিল এবং দায়িত্ববোধ ছিল, এখান থেকেই আমার মোটামুটি যাত্রা শুরু। এরপরে আমি মদনমোহন কলেজে শিক্ষকতা দিয়ে আমি খণ্ডকালীন শিক্ষক হিসাবে শিক্ষকতা শুরু করি 2005 সালে আগস্ট মাসে 1 তারিখ থেকে।
সেইখানে আমার শিক্ষাগুরু ছিলেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি 1996 সালে সারা বাংলাদেশের মধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক কলেজ নির্বাচিত হয়েছিলেন। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, মদনমোহন কলেজে সাবেক অধ্যক্ষ এবং আপনারা জানেন রোটারি ইন্টারন্যাশনালে সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ছিলেন, বিভিন্ন বিশিষ্ট কলামিস্ট, লেফটেন্যান্ট কর্নেল অধ্যাপক আতাউর রহমান পীর স্যার। উনি আমার আসলে মূল অনুপ্রেরণার জায়গা ছিলেন। উনার হাত ধরেই আমি আসলে শিক্ষকতায় প্রবেশ করেছি। আমার একটা স্মৃতি মনে পড়ে যে আমি অনার্সে যখন মেধা তালিকায় নবম স্থান অধিকার করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা বাংলাদেশে ব্যবস্থাপনা বিভাগে 2001 সালে, তখন তিনিই আমাকে ইন্সপিরেশন করার জন্য বিভিন্ন মিডিয়ায় আমার এই খবরটা ছাপিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে শিক্ষার্থীকে তোমার সবসময় নিজের সন্তানের মতো মনে করতে হবে, তাদেরকে সেভাবে গাইড করতে হবে, তাদেরকে সেইভাবে তুমি তোমার ভিতরে যতটুকু আছে জ্ঞান, যে অন্বেষণ করে তুমি যে জ্ঞানটা অর্জন করেছো সেটা তুমি তোমার শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দিবে। কাজে আমি মনে করি যে আমার শিক্ষাগুরু অধ্যাপক আতাউর রহমান পীর স্যার উনিই আমার আসলে মূল অনুপ্রেরণার জায়গা এবং সেইখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে পর্যায়ক্রমে আমি বিভিন্ন ধাপ অতিক্রম করেছি। আজকে আমার 19 বছরের শিক্ষকতায় একটা দীর্ঘ জার্নি বলতে পারেন আপনারা। এই আস্তে আস্তে ধাপে ধাপে আমি একটু নিজেকে একটু উন্নতি করে নিয়ে যাওয়ার চেষ্টা এখনও করতেছি। আমি মনে করছি যে আমি এখনও সেই পর্যায়ে যাই নাই। অনেক শিক্ষাগুরু সিলেটে আছেন, আমি এখনও শিখতেছি এবং এই শিক্ষার মধ্য থেকেই আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে এইগুলো আমি আমার শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দিচ্ছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও জ্ঞান অন্বেষণের সুযোগ থাকলে আমি সেইটা করব এবং ভবিষ্যতে স্টুডেন্টদের মধ্যে সেটা বিলিয়ে দিব ইনশাআল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানটি করার জন্য, আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং কষ্ট করে আমার বাসায় এসেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ। 24 বয়েস 24 যাত্রা আরও সুন্দর হোক, শুভ হোক আগামী দিনগুলো আপনাদের। ধন্যবাদ, আপনারা মানুষের কাছে আছেন এবং মানুষের পাশে আছেন।